সান্ত্রা নিউ অ্যান্ড আপডেটেড, ক্লাস 10 ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, মাইতি বেরা সাঁতরা। এই বইটার চ্যাপ্টার 2 গ্যাসের আচরণ, বিহেভিয়ার অফ গ্যাস, এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে, দেখে নাও উত্তর। গত পার্টে এই পর্যন্ত করেছিলাম, আজকে করব এইখান থেকে 3-এর 1 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাস কি? কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? উত্তর পেজ নম্বর 15 নম্বর পেজ, এইখান থেকে এই পর্যন্ত লিখবে আদর্শ গ্যাস কি, আর এইখান থেকে এই পর্যন্ত লিখবে বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, সমভরের দুটি গ্যাস এসটিপিতে যথাক্রমে 4480 মিলিলিটার এবং 5600 মিলিলিটার আয়তন অধিকার করে, গ্যাস দুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করো। উত্তর লিখব কোনো গ্যাসের আয়তন ভি এবং মোল সংখ্যা এন। এন হলে ভি সমানুপাতি এন, এন হয় তাহলে আমরা জানি ভি সমানুপাতি এন হবে, বা ভি সমান কে এন। কেটা কি? কে হচ্ছে ধ্রুবক। আবার এন সমান হবে লিখব, আবার এন সমান কি হবে? ডাব্লু বাই এম। ডাব্লু কি? ডাব্লু হচ্ছে গ্যাসের ভর আর এম মোলার ভর। তাহলে অতএব ভি সমান কি হবে? অতএব ভি সমান কে ইন্টু ডাব্লু বাই এম। যেটা বইয়ে দেওয়া আছে সেটা লিখবো। এখানে V1 আর V2 ধরে নেব, তো আগে এখানে লিখে নিচ্ছি। এখানে V1 কত? V1 বইয়ে দেওয়া আছে, V1 সমান 4480 মিলিলিটার, আর V2 সমান 5600 মিলিলিটার। লিখব, ধরি W1 সমান W2, W অর্থাৎ গ্যাসের ভর, দুটোই সমান। W হচ্ছে গ্যাসের ভর, তাহলে এটা দুটোই সমান। অতএব V1 = V2, অর্থাৎ এই দুটো আয়তন সমানুপাতিক। তাহলে V1 আর V2 যেটা, সেটা পাশাপাশি লিখব, উপরে লিখে দিয়েছি আগে। তাহলে V1 কত? 4480, আর V2 কত আছে? 5600, বা তাহলে V1 V অর্থাৎ V1, তাহলে V1 মানে K ইন্টু ডাব্লু বাই এম। তাহলে আমি এখানে V1 এর বদলে কি লিখব? স্মল লেটার K ইন্টু ডাব্লু বাই এম, অর্থাৎ W1 আর M1। এটা V1 হলো। এবার ইস্টু লিখব, ইস্টু V2 কত? তাহলে V1 যদি এটা হয় তাহলে V2 কি লিখব? একই লিখব, শুধু এখানে 2 লিখে দেব। তাহলে লিখব K ইন্টু W2 বাই M2। আর এই দুটোর সমান কি? এই দুটোর সমান হচ্ছে এটা।
তাহলে ইস টু, অর্থাৎ এটা উপরে যাবে, এটা নিচে দিয়ে কাটাকুটি করব। তাহলে কী হবে, কে ইন্টু W1 বাই M1, এটা উপরে লিখলাম। এবার ইস টু বড় দাগ অর্থাৎ ভাগ, কে ইন্টু W2 বাই M2 লিখলাম। এবার কাটবো। তাহলে এখানে কি আছে, W1 আর এখানে W2, একটা করে W কাটলাম, তো এখানে একটা W1 থাকলো, মানে একটা W থাকলো, এখানেও তাই একটা M থাকলো, আর কে কে কেটে গেল। একই রকম করে এটাও তাই করব। 5600, প্রথমে 0 0 কাটবো, কাটলাম, একটু ছোট হলো। এবার 2 দিয়ে, যেহেতু জোড় সংখ্যা আছে লাস্টে, 2 দুগুণি 4, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, আবার 2 দিয়ে 28 দুগুণি 56, আর 0, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 2 1 2, 2 দুগুণি 4, আবার 2 দিয়ে 14 দুগুণি 28, 0টা পাশে লিখলাম। আবার 2 দিয়ে করব, 5 দুগুণি 10, আর 6 দুগুণি 12, আবার 2 দিয়ে 7 দুগুণি 14, আবার 2 দিয়ে করব, কত, 28 দুগুণি 56, আর 35 দুগুণি 70, আবার 2 দিয়ে হবে না, এবার 7 দিয়ে করব, 4 7 28, আর এটা 5 7 35, এটা 4, এটা 5। তাহলে লিখব, বা এখানে W আছে আর এখানে M আছে, আমি W1 বাই M1 লিখলে উপরে তো কিছু নয়, উপরে একটা 1 ধরে নেব। তাহলে লিখব W1 M1 আর উপরে 1 সমান সমান কত, 4/5। এবার M1 দিয়ে উপরের 1 গুণ করব, তাহলে কি হবে, M1 বাই W1, M1টা একের সঙ্গে গুণ হয়ে উপরে চলে গেল, আর এদিকে 4/5। তাহলে M1 হচ্ছে 5 আর W1 হচ্ছে 4, কোনাকুনি গুণ, তো একদম ইস টু লিখে দেব। তাহলে লিখব M1 ইস টু W1 সমান 5:4। তাহলে উত্তরটা কী হবে, লিখব অতএব বা সুতরাং গ্যাস দুটির মোলার ভর বা মোলার ভরের অনুপাত কত, 5:4। আজকে এই পর্যন্ত। পরে নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।